যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, পয়জন গালের এভিল পয়জন বডি অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে সেখানে চারদিকে একদম পয়জন ছড়িয়ে পড়েছিল। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আমাদের ফার্স্ট ইয়াররা তার পাওয়ার ইউজ করে সেখানে একটি শিল্ড ক্রিয়েট করে রেখেছিল, যাতে সেখানকার পয়জনটা বাইরে বের হয়ে যেতে না পারে। সেই পয়জনটা এত পাওয়ারফুল ছিল যে একটি পাখি সেই ফরমেশনের মধ্যে যাওয়ার কারণে সেখানেই সেই পাখিটি মারা যায়। তারপর আমরা দেখতে পাই সেখানকার চারদিক পয়জনে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং সেখানে ফার্স্ট ইয়ার দাঁড়িয়েছিল। তারপর ফার্স্ট ইয়ার পিছন দিকে তাকায়, অন্যদিকে জিয়ান 3000 ইয়ার টার্নার টেকনিক ইউজ করে ফার্স্ট ইলারের সামনে আসে। তখন জিয়ান ফার্স্ট ইলারকে জিজ্ঞেস করে ফার্স্ট ইলার পয়জন গাল এখন কি করছে আর এখন কেমনই আছে। তখন ফার্স্ট ইলার বলে এখানকার পরিস্থিতি ভালো না, তাই আমার একটু ভয় হচ্ছে এবং আমি ভেতরে যেতে চেয়েছিলাম, কিন্তু ভেতরে এত পাওয়ারফুল পয়জন গ্যাস থাকার কারণে আমি সেখানে যেতে পারছি না, কারণ সেই পয়জনের ফোর্স এবং পয়জনের স্মেল নেওয়া আমার পক্ষে সম্ভব না। এটি শুনে জিয়ান দৌড়াতে শুরু করে। তখন ফার্স্ট ইলার বলে জিয়ান কি করছো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই রুমের মধ্যে দেখতে পাই যেখানে পয়জন গাল তখন তার পয়জনের কারণে অনেকটাই কষ্ট পাচ্ছিল। তখন সেখানে জিয়ান আসে এবং বলে লিটল ফেরি ডক্টর, এবং এটি বলে দৌড়েই একদম লিটল ফেরি ডক্টরের কাছে চলে যায়। তখন জিয়ান পয়জন গালের বডি চেক করে এবং মনে মনে বলে পয়জন গালের অবস্থা তো অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। এছাড়া ওই পয়জন গ্যাস পয়জন গালের পুরো বডিতে ছড়িয়ে পড়েছে, এখন আমি কি করবো কিছুতে বুঝতে পারছি না। অন্যদিকে তখনই জিয়ান পয়জন গালের বডি চেক করতে থাকে। এটি দেখে পয়জন গাল ভয় পেয়ে যায় এবং বলে তাড়াতাড়ি তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ আমার পয়জন গ্যাস ব্রেক থ্রু করেছে, যার ফলে সে আগের চেয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। তখন জিয়ান বলে তুমি টেনশন করিও না, আমার কাছে ফায়ার শিল্ড আছে, তাই আমার কিছুই হবে না। এটা শুনে পয়জন গাল একটু শান্তি বোধ করে এবং জিয়ানের কোলে মাথা দিয়ে জিয়ানকে বলে জিয়ান, আমি এই সময় যতক্ষণ পর্যন্ত তোমার সাথে এসেছি সেই পর্যন্ত প্রত্যেকটা সময় আমার কাছে অনেক মূল্যবান ছিল এবং এই সময়টা আমার লাইফের সবচেয়ে ভালো সময় গিয়েছে। পয়জন গাল জিয়ানকে আরো বলে তুমি আমার জীবনের ফার্স্ট ফ্রেন্ড এবং হয়তো বা তুমি আমার জীবনের লাস্ট ফ্রেন্ডও হতে পারো, তাই আমি যতদিন পর্যন্ত না ভালো হচ্ছে আমার কাছাকাছি বা আমাকে সাহায্য করার চেষ্টা করিও না, আমি তোমাকে আহত করতে চাই না। তখন জিয়ান বলে তুমি এগুলো কি বলছো, আমি এখানে আছি এবং সবকিছু ঠিক হয়ে যাবে, আর এখন তোমাকে ভালোভাবে একটা রেস্ট করতে হবে, তারপর আমি এগুলো সম্পর্কে ভাবছি, আর তুমি টেনশন করিও না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর জিয়ান পয়জনগালকে রেখে ভাবতে শুরু করে যে পয়জনগালকে নিয়ে কি করা যেতে পারে। তখন পয়জনগাল মনে মনে বলে জিয়ান আমাকে যেভাবে কেয়ার করছে সেই কেয়ার করার অনুভূতিটা আমার কাছে অনেক ভালো লাগছে। অন্যদিকে জিয়ান তখনও ভাবছিল এবং মনে মনে বলে এই ইভিল পয়জন বডিকে কিভাবে কন্ট্রোল করা যায়, আর এই ইভিল পয়জন বডিকে কন্ট্রোল করার জন্য আমাদের কাছে তো এনাফ পরিমাণে বুদ্ধি লিকুইড সালাইবাও নেই। এছাড়া ইভিল পয়জন বডিকে কন্ট্রোল করার জন্য স্করপিয়নের কোর দরকার এবং এই দুইটাই জিনিস আমার কাছে নেই। এখন আমি কি করবো, এত কম সময়ে এত পাওয়ারফুল দুইটা জিনিস কিভাবে খুঁজে বের করবো। তখনই জিয়ানা রিঙের মধ্যে থেকে তিয়ান হাওয়া বলে ইভিল পয়জন বডি, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই ইভিল পয়জন বডিকে দুইবার দেখতে পারবো। তখন জিয়ান বলে সিনোর তিয়ান হাওয়া, আপনি এর আগে ইভিল পয়জন বডিকে দেখেছেন। তখন তিয়ান হাওয়া বলে হ্যাঁ, আমার একজন ফ্রেন্ড ছিল যার কাছে ইভিল পয়জন বডি ছিল। আমার ফ্রেন্ডের যখন ইভিল পয়জন বডি একদম চারদিকে ছড়িয়ে পড়েছিল তখন আমি একটা সিল তৈরি করেছিলাম এবং সেই সিল তৈরি করে ইভিল পয়জন বডিকে আটকে রেখেছিলাম, আর এই সিলটা 3 বছর পর্যন্ত কাজ করেছিল, কিন্তু 3 বছর পর যা হওয়ার তাই হয়ে গিয়েছিল, মানে ইভিল পয়জন বডিটা ব্লাস্ট হয়ে গিয়েছিল। তখন জিয়ান বলে সিনোর তিয়ান হাওয়া, আপনি কি সেই সিলিং টেকনিকটা আমাকে শেখাতে পারবেন। তখন তিয়ান হাওয়া বলে পৃথিবীতে এমন কিছু নেই যা অসম্ভব, তাই তুমি আমার কথা ভালো করে শোনো। তারপর তিয়ান হাওয়া জিয়ানকে অনেক ভালোভাবে সেই সিলিং টেকনিকটা শেখাতে শুরু করে। এভাবে করে অনেক সময় পার হয়ে যায়, জিয়ান তখনও সিনোর তিয়ান হাওয়ার কথা শুনতেই থাকে, কিন্তু অন্যদিকে তখনই এই পয়জনের কারণে পয়জনগালের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখনই জিয়ান পয়জনগালের কাছে চলে আসে। তখন জিয়ান পয়জনগালকে বলে আমি একটি রাস্তা পেয়েছি, আর সেই রাস্তাটি হলো আমি আমার হেভেনলি ফ্লেম দিয়ে তোমার এই পয়জনগালকে ব্রেক করতে আটকাতে পারবো। এটি শুনে তো পয়জনগালের মুখে হাসি ফুটে যায়। তখন জিয়ান মন খারাপ করে বলে এই পয়জনকে যদি আমি সিল করতে যাই তাহলে এই পয়জন আমার বডিতেও ছড়িয়ে পড়তে পারে, কিন্তু আমি এটি করতে সতর্ক থাকবো, তুমি মন খারাপ করিও না। কিন্তু এটি শুনে পয়জনগাল অনেকটাই মন খারাপ করে ফেলে। তখন জিয়ান মন খারাপ করে পয়জনগালকে বলে তুমি শুয়ে পড়ো। তখন পয়জনগালও মন খারাপ করে শুয়ে পড়ে। তখন জিয়ান পয়জনগালকে বলে নড়াচড়া করবে না, আমি তোমার এই পয়জনকে সিল করার জন্য এখনই কাজ শুরু করে দিচ্ছি। তারপর জিয়ান তার গ্লেস ফ্লেম বের করে পয়জনগালের বুকে রাখে এবং পয়জনগালের পয়জনকে সিল করতে চেষ্টা করে। জিয়ান যখন এটি করছিল তখন এটির জন্য পয়জনগাল একটু কষ্ট পাচ্ছিল। তখন জিয়ান বলে এই কাজটা করার জন্য একটু কষ্ট করতেই হবে, তুমি একটু সহ্য করে নিও। অন্যদিকে পয়জনগাল সহ্য করতে না পারে তার মুখ দিয়ে তার আঙুলকে চিপে ধরে, যাতে পয়জনগাল ব্যথার কারণে চিৎকার করতে না পারে। কিন্তু আমরা তখন বাইরে দেখতে পাই ফার্স্ট ইলারের সেই ফরমেশনের উপর দিয়ে অনেক পয়জন একদম চারপাশে ঘুরতে শুরু করেছিল। এটা দিকে ফার্স্ট ইলার একটু চিন্তিত বোধ করে, কিন্তু অন্যদিকে জিয়ান পয়জনগালে সেই পয়জনকে তার গ্লেস ফ্লেম দিয়ে পা এবং হাত থেকে সিল করতে চেষ্টা করে, কিন্তু এটি করতে পয়জনগালের অনেকটাই কষ্ট হচ্ছিল এবং পয়জনগাল চিৎকার করতে না পেরে তার আঙুলকেই কামড় দিয়ে ফেলে, যার ফলে সেই আঙুল থেকে রক্ত বের হতে শুরু করে। তখনই জিয়ান একটি ফরমেশন তৈরি করে ফেলে এবং সেই ফরমেশনটি তৈরি করার ফলে সেই ফরমেশনের ওয়েবটা পুরোপুরি পয়জনগালের বডিতে ছড়িয়ে পড়তে শুরু করে। এটি দেখে জিয়ান মনে মনে বলে আমি এই ফরমেশনটিকে হয়তো ঠিকভাবেই কাজ করাতে পারছি, কিন্তু তখনই হঠাৎ করে পয়জনগালে ওর পয়জন একদম
অ্যাক্টিভ হয়ে যায় এবং পয়জন গালের পুরো বডিতে ছড়িয়ে পড়তে শুরু করে। এটি করতে জিয়ানের একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তখনই সেই গোল্ড পয়জন জিয়ানকেও চারদিক থেকে ঘিরে ফেলে। এটি থেকে জিয়ান একটু ভয় পেয়ে যায় এবং জিয়ান বলে, আমি কখনো ভাবতে পারিনি যে পয়জন আমার উপরও এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। এটি দেখার পরও জিয়ান থামে না এবং পয়জন গালের পয়জনকে সিল করতেই থাকে। অন্যদিকে আবার ততক্ষণে জিয়ানের সে ফরমেশনটিও কমপ্লিট হয়ে যায়। তখন জিয়ান সেই ফরমেশনটির নাম বলে চিৎকার করে সেই ফরমেশনটি পয়জন গালের ইভিল পয়জন বডিকে আটকাতে শুরু করে। এটি বলার পরপরই জিয়ানের সেই ফরমেশনটি ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্ট হয়ে যাওয়ার ফলে উপরে যে পয়জন গালের অরা ছিল সেই পয়জন গালের অরা একদম ভ্যানিশ হতে শুরু করে। এগুলো দেখে ফার্স্ট কিলার তো অনেক অবাক হয়ে যায় এবং পয়জন গালের যে অরাগুলো ছিল সেই অরাগুলো দপারে আবার কনভার্ট হয়ে সেই রুমের মধ্যে প্রবেশ করতে শুরু করে। এইসব দপার গুলো পয়জন গালে অ্যাবজর্ব করছিল, কারণ পয়জন গালের ব্রেক থ্রু হতে যাচ্ছে। তার কিছুক্ষণ সময় পর পয়জন গাল সেই দপার গুলো অ্যাবজর্ব করে ফেলে এবং অ্যাবজর্ব করার সাথে সাথে পয়জন গাল নেক্সট স্টারে আপগ্রেড হয়ে যায়। ব্রেক থ্রু করার পর পয়জন গাল নিজেকে দেখতে শুরু করে, কিন্তু তখনই জিয়ানের কথা মনে পড়ে এবং জিয়ানকে চারদিকে খুঁজতে শুরু করে। তখনই পয়জন গাল একটি জায়গায় জিয়ানকে দেখতে পায় এবং জিয়ান পয়জনের কারণে সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন পয়জন গাল জিয়ানের কাছে যায় এবং পয়জন গাল জিয়ানকে দেখতে পায় জিয়ানের পুরো বডিতে একদম পয়জন ছড়িয়ে পড়েছে। তখন পয়জন গাল বলে, আমার পয়জন তো জিয়ানের পুরো বডিতে ছড়িয়ে পড়েছে, এবং এটি বলেই পয়জন গাল আরো মন খারাপ করতে শুরু করে। তখনই পয়জন গাল মুখ তোলে এবং জিয়ানের কাছাকাছি চলে আসে এবং সেখানে জিয়ানের পয়জনকে অ্যাবজর্ব করতে শুরু করে। এভাবে জিয়ানের বডি থেকে পয়জন অ্যাবজর্ব করতে করতে রাত থেকে দিন হয়ে যায়। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে তখনও শুয়েছিল। তখন জিয়ানের জ্ঞান ফেরে এবং এটি দেখে পয়জন গাল একটু অন্যরকম করতে শুরু করে। তখন জিয়ান উঠে পড়ে এবং পয়জন গালকে বলে, তুমি এখন কেমন আছো এবং আমার সিল কি ঠিকভাবে কাজ করতে পেরেছে? তখন পয়জন গাল খুশি হয়ে বলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমি যে সিলটি আমাকে করেছিলে সেই সিলটা আমার পয়জনকে পুরোপুরি আটকিয়ে দিয়েছে এবং আমার বডির কন্ডিশন দেখে মনে হচ্ছে এই পয়জন ছাড়া আমি একদম পুরোপুরি 3-4 বছর কাটিয়ে দিতে পারবো। তখন জিয়ান বলে, শুনে ভালো লাগলো এবং এই 2-3 বছরের মধ্যে আমরা অবশ্যই স্করপিয়ন বিস্টকে খুঁজে বের করতেই পারবো। তখন লিটল ফেরি ডক্টর বলে, হুম, এবং এটি বলার পরপরই জিয়ান এবং পয়জন গাল সেই রুম থেকে বের হয়ে আসে। ফার্স্ট ইলার তাদেরকে দেখে তখনই ফার্স্ট ইলার জিয়ানদের কাছে যায় এবং জিয়ানকে জিজ্ঞেস করে, তোমরা কি ঠিক আছো? তখন জিয়ান বলে, হ্যাঁ, আমরা ঠিক আছে। এটি শুনে তো ফার্স্ট ইলার অনেকটাই শান্তি বোধ করে। তখনই ফার্স্ট ইলার পয়জন গালকে দেখতে পায় এবং পয়জন গালকে দেখে ফার্স্ট ইলার অনেকটাই অবাক হয়ে যায়, কারণ পয়জন গাল এই এত কম সময়ের মধ্যে আরেকটা স্টারের ব্রেক থ্রু করে ফেলেছে। তখন ফার্স্ট ইলার বলে, তোমার লেভেল তো? তখন পয়জন গাল বলে, হ্যাঁ, আমার বডির মধ্যে থেকে যখন অতিরিক্ত পয়জন গ্যাস বের হয়ে যাচ্ছিল, আর এই কাজটাই হলো আমার পক্ষে সবচেয়ে ভালো হয়েছে, কারণ আমি সেই পয়জনকে নিজেই রিফাইন করে ব্রেক থ্রু করতে পেরেছি এবং বর্তমানে আমি 5 স্টার দাউজং লেভেলে রয়েছি। এটি শুনে ফার্স্ট ইলার বলে, হাই কপাল, এই সামনে যে জেনারেশন আসছে সেই জেনারেশন তো অনেক বেশি পাওয়ারফুল, কারণ তারা তো কম সময়ের মধ্যে কাল্টিভেশন করে অনেক পাওয়ারফুল লেভেলে চলে যাচ্ছে, আর আমরা তো কয়েক বছর পার করেও একটা স্টার লেভেল আপ করতে পারিনি। তখন সেখানে জিয়া, জিলি এবং জিলেন চলে আসে। তখন জিলি জিয়ানকে জিজ্ঞেস করে, ভাই তুমি কি ঠিক আছো? তখন জিয়ান বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। এটি শুনে জিনল্যান্ড একটু টেনশন মুক্ত হয়। তখন জিয়ান জিনল্যান্ডকে বলে, তুমি টেনশন করিও না, আমি যে প্রমিস করেছি সেই প্রমিস আমি কখনোই ভাঙবো না, কিন্তু তোমার বলা মতো জায়গায় যাওয়ার আগে আমাকে আর একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, তা আমাকে কয়েকটা দিন এখনো প্র্যাকটিস করতে হবে। তখন জিয়া বলে, কিছু ইম্পর্টেন্ট কাজ আবার কি? তখন জিয়ান বলে, হ্যাঁ, ইম্পর্টেন্ট, আর এই কাজটা তেমন ইম্পর্টেন্ট না, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানকে দেখতে পাই যে একটি পাহাড়ের উপর বসে মেডিটেশন করছিল এবং তার পাশে দাঁড়িয়েছিল আমাদের পয়জন গাল এবং ফার্স্ট ইল্ডার। তখন পয়জন গাল বলে, জিয়ান যে কাজটি করতে যাচ্ছে এই কাজটি সবাই করতে পারে না, এবং জিয়ান যে জায়গাটি চুজ করেছে এই জায়গাটি এই কাজের জন্য একদম পারফেক্ট। তখন ফার্স্ট ইল্ডার বলে, হ্যাঁ, যদি জিয়ান এই কাজটি সত্যিই করতে পারে তাহলে জংজু বা সেন্টার প্যালেসের মধ্যে জিয়ান একটি জায়গা ধরতেই পারবে। এটি দেখে আমাদের ছোট বাচ্চা অনেকটা এক্সাইটেড হয়ে যায় এবং বলে, তাড়াতাড়ি শুরু করো। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই এবং জিয়ানের সামনে ছিল একটি ফার্নেস। তখন জিয়ান চোখ খুলে ফেলে এবং সাথে সাথে তার গ্লেস ফ্লেম দিয়ে সেই ফার্নেসকে জ্বালিয়ে নিতে শুরু করে এবং সাথে সাথে জিয়ান অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট বের করে এবং সেই ইনগ্রিডিয়েন্ট গুলো জিয়ানের চারপাশ ঘুরতে থাকে। তারপর জিয়ান এক এক করে সেই ইনগ্রিডিয়েন্ট গুলো সেই ফার্নেসের মধ্যে দিতে শুরু করে এবং জিয়ান তার গ্লেস ফ্লেম দিয়ে সেই ইনগ্রিডিয়েন্ট গুলোকে রিফাইন করতে থাকে এবং কিছুক্ষণ সময় পরে সেই লিকুইড গুলো বিভিন্ন রকম কালারের একটি লিকুইডে ট্রান্সফার হয়ে যায়। এটা দেখে ফার্স্ট ইলার বলে, জিয়ানের যে রিফাইন প্রসেসটা চলছে সেই প্রসেসটা এখনো স্মুথ ভাবে চলছে। এদিকে আমাদের ছোট বটকে এগুলো দেখে আরো বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল। তখন জিয়ান তার স্পেসিফিক রিং থেকে একটি জেটের বোতল বের করে এবং সেই জেটের বোতলের মধ্যেই ছিল ফিনিক্স ব্লাড। তখন জিয়ান মনে মনে বলে, এই ফিনিক্স ব্লাড মারা যাওয়ার আগে অনেক হাই লেভেলের র্যাঙ্কে ছিল, যার ফলে এটি ইউজ করে যদি আমি হেভেনলি সোল মেল্টিং পিলটা বানাই সেই মেল্টিং পিলটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তারপর জিয়ান সেই ফিনিক্স ব্লাডকে সেই ফার্নেসের মধ্যে দিয়ে দেয় এবং ফার্নেসের মধ্যে দেওয়ার সাথে সাথে সে রিফাইন করতে শুরু করে। রিফাইন করার সাথে সাথে যে ফিনিক্স ব্লাডের ব্লাডটা ছিল সেই ব্লাডটা পুরোপুরি সেই ফার্নেসের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে, যার ফলে সেই ফার্নেসটা চারিদিক থেকে অনেক বেশি কাঁপতে শুরু করে। এটি দেখে তো জিয়ান অনেকটাই ভয় পেয়ে যায়। তখনই জিয়ান পিছন দিকে তাকায় এবং জিয়ান বুঝতে পারে আশেপাশে যে জায়গাটি ছিল
তার আবহাওয়াটা পরিবর্তন হতে শুরু করে। তার কিছুক্ষণ সময় পরে সেই জায়গাটা একদম ডার্ক হয়ে যায়, কিন্তু তখনই জিয়ান সামনে দেখতে পায় সেই ফিনিক্স বার্ডকে। এই স্পেশাল ফিনিক্স বার্ডকে দেখে জিয়ান আরো ভয় পেয়ে যায়। তখন জিয়ান মনে মনে বলে কিভাবে সম্ভব, এই ফিনিক্স বার্ড তো আগেই মারা গিয়েছিল। তখন সেই ফিনিক্স বার্ড হুঙ্কার ছাড়ে এবং হুঙ্কার ছাড়ার সাথে সাথে জিয়ানের সেই ফার্নেসের মধ্যে যে পিলটি ছিল সেই পিলটির মধ্যেও অনেকটাই অন্যরকম হতে শুরু করে এবং তার সাথে সাথে জিয়ানের উপর ফোর্স পাওয়ারও পড়ে, যার ফলে জিয়ান একটু কষ্ট পাচ্ছিল। এগুলো দেখে জিয়ান মনে মনে বলে এটা কিভাবে সম্ভব, এই ফিনিক্স বার্ড আমার উপর কিভাবে অ্যাটাক করছে। এগুলো দেখে ফার্স্ট ইয়ারের পয়জন গার্ল একটু অবাক হয়ে যায়। তখন পয়জন গার্ল ফার্স্ট ইয়ারকে জিজ্ঞেস করে জিয়ানকে আমরা কিভাবে সাহায্য করব। তখন ফার্স্ট ইয়ার বলে এই কাজের মধ্যে আমরা জিয়ানকে সাহায্য করতে পারবো না, কারণ এই কাজটা জিয়ানকেই করতে হবে, কারণ জিয়ান একজন অ্যালকেমিস্ট। তখন আমাদের জিয়া পটকা বলে এই বার্ড আবার এখানে চলে এসেছে এবং এটি বলে সে জিয়ানের কাছে চলে যেতে শুরু করে। অন্যদিকে এই প্রেসারের ফলে জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং এই প্রেসারের ফলে সেখানকার পাহাড় একদম টুকরো হয়ে ভেঙে যাচ্ছিল। কিন্তু তারপরে জিয়ান সেই পিল রিফাইন করা ছাড়ে না, কারণ একবার যদি এই পিলটা একদম ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কখনোই জিয়ান আর এটি বানাতে পারবে না। তখন আমাদের ছোট পটকা তার হাতে একটি গ্লাভসের ফর্মেশন তৈরি করে এবং সেই ফর্মেশন দিয়ে সে ফিনিক্স বার্ডের উপর অ্যাটাক করে দেয় এবং এই পাঞ্চের ফলে সেই ফিনিক্স বার্ডের স্পিরিচুয়াল বডি সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। তখন আমাদের জিয়া পটকা জিয়ানের কাছে চলে যায় এবং জিয়ানকে বলে এই ফিনিক্স বার্ডের অনেকটা ইতিহাস আছে। এই ফিনিক্স বার্ডের যে পাওয়ার, সেই পাওয়ারটা আছে তার ব্লাড লাইন থেকে, যার ফলে তুমি এই ফিনিক্স বার্ডকে তোমার পিছু থেকে কখনোই সরাতে পারবে না। তখনই সেখানে স্পেশাল ফিনিক্স বার্ডটি আবার চলে আসে। তখন জিয়া তার মাথায় দুটি আঙুল রাখে এবং তার মাথার মধ্যে থেকে তার ব্লাড লাইন বের করে। তখন আমাদের জিয়া জিয়ানকে বলে তুমি আমার ব্লাড লাইন ইউজ করো, আমি জানি না এই মনস্টারটা কত বেশি পাওয়ারফুল, কিন্তু আমার এই ব্লাড লাইনের সামনে সে কিছুই না। তারপর জিয়ান খুশি হয়ে সে ব্লাডকে নিয়ে নেয় এবং ব্লাডকে নিয়ে ফার্নেসের মধ্যে সেই পিলের মধ্যে মেশাতে শুরু করে। যখনই জিয়ার ব্লাড লাইন সেই পিলের মধ্যে মিশে যায় এবং সেখান থেকে অনেক ভয়ঙ্কর একটা এনার্জি বের হতে শুরু করে এবং এই ভয়ঙ্কর হওয়ার ফলে সেই ফিনিক্স বার্ডটি সেখানে একদম ভ্যানিশ হয়ে যায় এবং ফিনিক্স বার্ড ডিস্ট্রয় হওয়ার সাথে সাথে যে রিফাইন প্রসেসটা ছিল সেটা আবার আগের মতো হয়ে যায়। তখন জিয়ান জিয়াকে বলে ধন্যবাদ তোমাকে। তখন জিয়া জিয়ানকে বলে তোমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তুমি তাড়াতাড়ি এই মেডিসিনটা রিফাইন করো, আমি অনেকক্ষণ ধরে এই মেডিসিনকে টেস্ট করার জন্য বসে আছি। এটি বলে পটকা যে সেখান থেকে চলে যায়। তখন জিয়ান বলে আরে পাগলে, এই পিলটা তোমার খাওয়ার জন্য না। তারপর জিয়ান সেই পিল রিফাইন করতে থাকে এবং এভাবে করে অনেক দিন পার হয়ে যায়। তারপর জিয়ান তার সবচেয়ে সুন্দর স্বপ্ন দেখতে শুরু করে, যেখানে আমরা কুইন মেডিসাকে দেখতে পাই এবং তখনই আমরা দেখতে পাই কুইন মেডিসাকে। সেখানে কুইন মেডিসা জিয়ানের দিকে তাকিয়েছিল, জিয়ান কুইন মেডিসার দিকে তাকিয়েছিল। ভাই আমার কথা হলো কুইন মেডিসাকে তো এখন পর্যন্ত 5 মিনিট দেখাবেই না, কিন্তু এখন দেখানোর কারণ কি, মনের দুঃখটা আবার জাগিয়ে দিল। আপনাদের কি অবস্থা সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তারপর আমরা দেখতে পাই জিয়ানের কপালের মধ্যে একটা এনার্জি বের হতে শুরু করে এবং সেই এনার্জির মধ্যে থেকে জিয়ানের সোল পাওয়ার চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং এই পাওয়ারের ফলে সেখানকার চারপাশে একদম ফ্রিজ হয়ে যায়। এটি দেখে তো ফার্স্ট হিলার অনেকটাই অবাক হয়ে যায়। ফার্স্ট হিলারের এরকম কাহিনী দেখে পাশে থাকা পয়জন গেল ভয় পেয়ে যায়। তখন ফার্স্ট হিলার বলে জিয়ান তো সোল রিয়েলমে চলে গিয়েছে আর এটা একটা হলো লেজেন্ডারি স্টেজ, আর এই লেজেন্ডারি স্টেজে যাওয়ার জন্য অনেক লেজেন্ডারি অ্যালকেমিস্ট হতে হয়। এই কাজ করার জন্য অ্যালকেমিস্টের অনেক সোল পাওয়ার দরকার এবং এই কাজটা শেষ হয়ে গেলে সেই অ্যালকেমিস্ট অনেকটাই ব্রেক থ্রু করে ফেলে নেক্সট স্টেজে। আসলে জিয়ান তাকে 6 লেভেলের হাই গ্রেডের বানাতে পারতো, কিন্তু জিয়ান এখন 7 গ্রেডের অ্যালকেমিস্ট হয়ে গিয়েছে। তারপর জিয়ান তার সোল পাওয়ার সেই পিলের মধ্যে দিয়ে দেয় এবং দেওয়ার সাথে সাথে সেখানকার জায়গাটা একদম পুরোপুরি আরো ডার্ক হয়ে যায়। এই কাজ দেখে ইনার একাডেমির সকল ফাইটারই বুঝে যায়। তখন আমাদের দুইজন প্রেডিটর বলে এইটা হলো হেভেন এবং আর্থের অনেকটাই ভয়ঙ্কর পাওয়ার এবং এইরকম টেরিফিং পাওয়ার অনেক সময় ধরেই আমরা দেখতে পাইনি। অন্যদিকে আমরা দেখতে পাই সেই জায়গাটা একদম পুরোপুরি কালো মেঘে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল। তখন ফার্স্ট হিলার বলে এরকম ঠান্ডা তখনই চমকায় যখন কেউ 7 গ্রেডের এলেক্সার বানায় এবং আমার মনে হচ্ছে 7 গ্রেডের এলেক্সার অনেক তাড়াতাড়ি মেঘ হয়ে যাবে। তারপর জিয়ান চোখ খোলে এবং বলে টিচার আপনি আমাকে আগে বলেছিলেন যখন এই এলেক্সার বানানোর সময় ঠান্ডারকে অ্যাটাক করবে সেই তখন আপনার চেলা হওয়ার জন্য একদম পুরোপুরি যোগ্য হয়ে যাবে। তারপর যে নিজের কপালে হাত রাখে এবং বলে কিন্তু দুঃখজনকভাবে আপনি এটা নিজের চোখে দেখে যেতে পারলেন না। তখন আকাশে যে ঠান্ডার ছিল সেটি জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার তরবারি বের করে রেডি হয়ে যায়। তারপর জিয়ান তরবারি দিয়ে সেই ঠান্ডারের উপর স্ল্যাশ অ্যাটাক করে এবং সেই স্ল্যাশ অ্যাটাক ঠান্ডারকে পিছনের দিকে নিয়ে যায়। কিন্তু যখনই সেই ঠান্ডার গুলো ব্যাক হয়ে যায় বা বজ্রপাত গুলো ব্যাক হয়ে যায়, সেই বজ্রপাত গুলো আশেপাশের জায়গাটা একদম পুরোপুরি ডিস্ট্রয় করে দিচ্ছিল। এদিকে ফার্স্ট হিলার বলে এই ঠান্ডার তো অনেকটাই ডেঞ্জারাস। অন্যদিকে আমাদের ছোট পটকা তো একদম ফাইট করার জন্য রেডি হয়ে গিয়েছিল। তারপর যে নিচে চলে আসে এবং মুচকি হাসি দিয়ে সেই ঠান্ডারকে বলে চলে আসো ফাইট হয়ে যাক। এটি শুনে সেই ঠান্ডার আরো বেশি পাওয়ার ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। এটি দিকে তখনই জিয়ান তার পাওয়ার ইউজ করে ওপেন মাউন্টিং সিল বের করে ফেলে এবং সেই ওপেন মাউন্টিং সিল সেই ঠান্ডার উপরে ছেড়ে দেয়, যার ফলে সেই ঠান্ডারটি সেখানে ডিস্ট্রয় হয়ে যায় এবং এটি থেকে সেই ঠান্ডারটি আরো রেগে যায়। অন্যদিকে ফার্স্ট হিলার যখন এরকম পাওয়ার দেখতে পায় তখন তারা নিজেদের পাওয়ার ইউজ করে তাদের বডির মধ্যে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। অন্যদিকে জিয়ান তখন মুচকি হাসি দিয়েই যাচ্ছে।
যাচ্ছিল। তখন জিয়ান বলে আর ডেমন পাপেট, এবং তখন এটি বলার সাথে সাথে জিয়ানের পিছন দিক থেকে ডেমন পাপেট চলে আসে এবং সে আর ডেমন পাপেট একটি অ্যাটাক তৈরি করে এবং সেই অ্যাটাকটি সেই ঠান্ডার উপরে ছেড়ে দেয় এবং ঠান্ডার উপর দেওয়ার সাথে সাথে সেই ঠান্ডাটি সেখানে ডিস্টার্ব হতে শুরু করে এবং এই অ্যাটাকের ফলে সাথে সাথে স্পেসের মধ্যেও ক্র্যাক করে যাচ্ছিল এবং আশেপাশে যে ঠান্ডারগুলো পড়ছিল সেই আর ডেমন পাপেট সেই ঠান্ডারগুলোকেও নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছিল। এদিকে তো ফার্স্ট হিলার অনেকটাই অবাক হয়ে যায় এবং ফার্স্ট হিলার বলে এটা তো আর ডেমন পাপেট, আর এই আর ডেমন পাপেট তো ঠান্ডারকেও অ্যাবজর্ব করতে পারে। তখন পয়জন গার্ল বলে হ্যাঁ, আর এই আর ডেমন পাপেট আছে তার মানে আমাদের কিছুই করতে হবে না, এই আর ডেমন পাপেটই সবকিছু হ্যান্ডেল করে নেবে। অন্যদিকে সেই আর ডেমন পাপেট একদম উড়ে গিয়ে সেই ঠান্ডার মধ্যে চলে যায় এবং ঠান্ডার মধ্যে যাওয়ার পরে পরে উত্তম উদ্যম দিতে শুরু করে। অন্যদিকে জিয়ান বলে এই আর ডেমন পাপেটকে তৈরি করার জন্য আমি ডেমন গোস্টের বডি ইউজ করেছি, এছাড়া আরো ইউজ করেছি সোল প্যালেসের প্রোটেক্টর জোয়ানের সোলকে এবং এর পার আরো বাড়ানোর জন্য ইউজ করেছি টিয়ার 7 এর মনস্টারের কোরকে এবং এই তিনটা জিনিস ইউজ করার ফলে এই আর ডেমন পাপেটটা এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। তখনই জিয়ানের মনে পড়ে আরে আমি তো পিল বানাচ্ছিলাম। তখন জিয়ান সেই ফার্নেসের মধ্যে তাকায় এবং সেই ফার্নেসের মধ্যে থাকে সেই পিলটিও রিফাইন হয়ে যায়। তারপর সে ফার্নেসের ঢাকনাটি খুলে যায় এবং সেখান থেকে বের হয়ে আসে লেভেল 7 গ্রেডের পিল। তারপর জিয়ান সেই পিলটিকে নিয়ে নেয় এবং বলে লাকিলি এটি তৈরি করতে এতটাও কষ্ট হয়নি এবং এই হেভেনলি সোল ব্লাড ফিউশন পিলটা আমি তৈরি করেছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তারপর সে আকাশটা পরিষ্কার হতে শুরু করে। তখন জিয়ান মনে মনে বলে আশা করছি এই পিলটা যেন আমার মন মতোই কাজ করতে পারে, যার ফলে আমার কুইন একদম আগের মতো হয়ে যাবে। তারপর আমার মেইন টার্গেট থাকবে জংজু বা সেন্টার প্যালেস, সেখানে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেখানে আমার অনেকগুলো আর্জেন্ট মিশন আছে এবং সেগুলোকে আমাকে কমপ্লিট করতেই হবে। তারপর জিয়ান আকাশের দিকে তাকায়, তারপর আমরা কুইন মেডসকে দেখতে পাই যে জিয়ানের অপেক্ষা করছিল। কুইন মেডসা জিয়ানের জন্য অপেক্ষা করছে আর আমরা চাচ্ছি কখন যেন কুইন মেডসা আবার মেইন এপিসোডে ফিরে আসে। তখন কুইন মেডসা বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে ভালো থাকবেন এবং এটি বলে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।